চারটা কিন্তু বাজতে আর মাত্র ৩ মিনিট বাকি আছে। আপনি বিজ্ঞান ভবনের সামনে রয়েছেন, তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে। একটু জানতে চাই যে এই শেষ ৩ মিনিটের কি অবস্থা, বা আসলে লাইন আসলে কতটুকু রয়েছে এখন পর্যন্ত, এবং সেই সাথে আরো একটু জানতে চাই যে ভোট কি আসলে, ভোটের সময়কাল কি আসলে বাড়তে পারে কিনা, যারা লাইনে আছেন তাদের ভোট আসলে কতজন প্রার্থী লাইনে আছেন সেই সাপেক্ষে আসলে ভোটের সময়কালটা বাড়তে পারে কিনা। বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত যে রাকসু নির্বাচন, কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর যে রাকসু নির্বাচন, সেটি আর মাত্র কয়েক মিনিট আছে বলা যেতে পারে, 5 মিনিট আছে বলা যেতে পারে। নির্বাচনের যে সার্বিক চিত্র যদি সকাল থেকে যেটি দেখলাম এবং এখন যে পরিস্থিতি, তাতে বলা যেতে পারে যে ভোট কেন্দ্রগুলো যে স্থাপন করা হয়েছে 17টি এবং 9টি ভবনে, আর সেখানকার চিত্র যদি বলতে চাই যে ভোটের লাইন কিন্তু আর নেই। অর্থাৎ আমরা যে দুপুরবেলায় কিংবা বেলা গড়ার সঙ্গে সঙ্গে 11টা 12টার সময় যে লাইন দেখেছিলাম সেই লাইন নেই, তবে বিচ্ছিন্নভাবে একজন দুজন আসছে এবং এসে ভোট দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন এই কেন্দ্রের, সেই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে আসলে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ, এরপরে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে কি হবে। তিনি যেটি বলেছেন যে 4টার পর, আচ্ছা এর মধ্যে যদি কেউ আসতে পারে সেই ক্ষেত্রে ভোট গ্রহণ হবে। স্যার একটু বলতেন, যদি আর তো সময় নেই, একদম 2 মিনিট সময় আছে, সেই ক্ষেত্রে যদি কেউ এখন ভোট দিতে আসে সেই ক্ষেত্রে কি হবে? 2 মিনিটের মধ্যে যদি আমার এই এরিয়ায় প্রবেশ করে, ক্লাবসেবল গেটের মধ্যে প্রবেশ করে তাকে ভোট দিয়ে দিব। যতজন প্রবেশ করে সবাইকে ভোট দিয়ে দিব। আপনার এই কেন্দ্রে শুধু মাদার বক্স হলে কেন্দ্রেই না, আমাদের নির্দেশনা হচ্ছে যে আমাদের সময়ের মধ্যে যারাই প্রবেশ করবে তাদেরকেই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রায় শেষ, 9টা থেকে ভোট গ্রহণ। সেই ক্ষেত্রে ভোটের উপস্থিতি কেমন দেখলেন? শিক্ষার্থীদের, ভোটারদের কতটা আনন্দের সঙ্গে ভোট দিল স্যার? তারা যেহেতু দীর্ঘদিন পরে ভোট দিচ্ছে, প্রচণ্ড আনন্দের সাথে ভোট দিয়েছে। আমরা মনে করি যথেষ্ট ভোট কাস্ট হয়েছে। আমরা কিছুক্ষণ পরে একজ্যাক্ট ফিগার বলতে পারবো, তো নিয়ার অ্যাবাউট মোর দেন 70% ভোট কাস্ট হয়েছে। ভোট গণনার প্রক্রিয়া সেটা হল থেকে কিভাবে যাবে? আমরা এখান থেকে, আমাদের নির্দিষ্ট গাড়ি আছে, আমাদের প্রিজাইডিং অফিসার থাকবে, সহকারী প্রিজাইডিং থাকবে, এজেন্ট থাকবে। গাড়ির সাথে আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর ভাইরা থাকবেন, পুলিশ সদস্যরা থাকবেন। একসাথে আমরা নিয়ে কাজী নজরুল ইসলাম মিলনীতে নিয়ে যাব। সেখানে সিরিয়াল, হলের একটা সিরিয়াল আছে, সেই অনুযায়ী ভোট কাউন্ট হবে। সবসময় একটা অভিযোগ থাকে এজেন্টের, এই আপনার এই কেন্দ্রে এজেন্ট সবার উপস্থিতি ছিল কিনা? এজেন্ট সবাই উপস্থিত ছিল এবং সবাই সন্তুষ্ট। আচ্ছা, প্রার্থীরা ভোট দিতে এসেছেন, ভোটাররা এসেছেন, তাদের মোটাদাগে কোনো অভিযোগ ছিল কিনা? তেমন কোনো অভিযোগই তাদের ছিল না। আমি আগে যে বলছিলাম, প্রথম দিকে বলছিল কালি মুছে যাচ্ছে, আসলে ওটা আঙ্গুলে দিতে হতো, একটু চামড়ায় পড়ার কারণে 2-1জনের কালি হয়তো মুছে গেছে, এছাড়া কোনো অভিযোগ নাই। 35 বছর পর ভোট হলো বলা যেতে পারে, প্রায় শেষ সময় একদম। স্যার, শিক্ষার্থীরা অনেকেই যেটি বলছেন যে তারা উচ্ছ্বসিত, আনন্দিত। আপনারা শিক্ষকরা যারা ভোট নিলেন, আসলে আপনারা কতটা আনন্দিত? আমি নিজেও আনন্দিত, কারণ আমি ছাত্র জীবনে নিজেও ভোট দিতে পারিনি। এখন আমি শিক্ষক হিসাবে, হলের প্রভোস্ট হিসাবে ভোট নিতে পারছি, তাতে আমি আনন্দিত, কারণ আমার ছাত্ররা আনন্দিত। একটা উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। শুনছিলেন এই হলের যিনি রিটার্নিং কর্মকর্তা এই কেন্দ্রের, তিনি যেটি বলার চেষ্টা করলেন যে আর সময় নেই, অর্থাৎ এই কলেজগুলো গেটের মধ্যে যে প্রবেশ করতে পারবে আর ভোট গ্রহণ নেওয়া হবে। তবে যেহেতু সময় শেষ, ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে বলা যেতে পারে কিংবা এখনই সেটি গেট বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আর কোনো ভোটার এই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেহেতু শেষ মুহূর্ত, সুতরাং এই কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন তিনি আসলে একটি অ্যানাউন্সমেন্ট দিলেন বা ঘোষণা দিলেন যে আর মাত্র 1 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলেই তারাই ভোট দিতে পারবেন। আর ঠিক প্রত্যেকটি কেন্দ্রে, যে 17টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই চিত্র, অর্থাৎ লম্বা লাইন নাই, কিন্তু কেন্দ্রের বাহিরে যারা প্রার্থী আছেন, ভোটাররা আছেন, তারা আসলে অপেক্ষা করছেন আসলে এই নির্বাচনের যে ফলাফলের পালা, সেই ফলাফলের জন্য। তবে একটি বিষয় সে জানিয়ে রাখতে চাই যে মোটা দাগে, বিশেষ করে ভোটারদের কাছ থেকে মোটা দাগে কিন্তু ভোট গ্রহণ নিয়ে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি, অর্থাৎ যে অভিযোগ আমরা কারচুপির যে অভিযোগ বিষয়গুলো থাকে ভোটারদের কাছ থেকে পাইনি। তবে কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রের যে কলেজগুলো গেট, সেই গেটটি বন্ধ করে দেওয়া হবে।
সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ সদস্যরা আছেন, তারা আসলে নিশ্চয়ই আমরা দেখাতে পাচ্ছি যে গেটটি এখনই বন্ধ হয়ে গেল, অর্থাৎ রাকসু নির্বাচনের যে 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি আসলে এই মুহূর্তে আসলে ভোট গ্রহণ শেষ বা সম্পন্ন হলো বলা যেতে পারে। অর্থাৎ প্রায় 7 ঘন্টা টানা ভোট গ্রহণ চললো। শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক যে অধিকার বিশ্ববিদ্যালয় সেটি প্রয়োগ করলো এবং প্রয়োগের মাধ্যমে নিশ্চয়ই তারা তাদের যোগ্যতম যারা নেতা তারা নিশ্চয়ই নির্বাচিত করবেন। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হলো রাকসু নির্বাচনের। যে কথাটি পূর্বে বলছিলাম অভিযোগের বিষয়টি, সেটি যদি আসি, সেই কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকে একটি ভবনের ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এবং সেটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ এই কেন্দ্রের সামনে যখন দাঁড়িয়েছিলাম, ঠিক এইখান দিয়ে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সে প্যানেলের ভিভি প্রার্থী, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই অভিযোগের বিষয়ে তিনি যেটি বলতে চাচ্ছেন যে তাদের কাছে, অর্থাৎ কেউ যদি অভিযোগ করে কোনো কারচুপি, তাহলে প্রমাণসহ নির্বাচন কমিশনের কাছে দেখ, এবং একই সঙ্গে যদি প্রমাণ দিতে পারে সেটি ভিন্ন কথা। তবে তার ভাষ্যমতো তিনি যেটি বলতে চেয়েছেন যে ছাত্রদল যেটি অভিযোগ করেছেন কারচুপি, সেটি আসলে সত্য নয়। অর্থাৎ শেষ পর্যন্ত কোনো ধরনের কোনো গোলযোগ, কোনো ধরনের মারামারি ছাড়াই কিন্তু এই রাকসু নির্বাচন সম্পন্ন হলো। আমার পেছনে যদি দেখাতে চাই যে যারা ভোটার বা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু ভোট গ্রহণ শেষ, তারা সকলেই এখন ছবি তুলছেন। বলা যেতে পারে তারা কিছুক্ষণ আগে তারা মিছিল করছিল, মিছিল বলতে তারা হলের নামে আনন্দ করছিল বলা যেতে পারে। এবং সার্বিক যে পরিস্থিতি এই নির্বাচনের, যদি সকাল 9টা থেকে এখন পর্যন্ত বলতে চাই, তাহলে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। অর্থাৎ